তো ফিরে এলাম আবারও। তো এর গত পর্বে আমি আপনাদেরকে দেখাইছি প্র্যাকটিক্যালে কিভাবে একটি অর্ডার প্লেস করা হয়। তো আজকের পর্বে আমি আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো আমি যদি অর্ডার পেজে যাই, দেখতে পারতেছেন যে অর্ডারটা করছি এটা হচ্ছে তার অর্ডার পেজ। তো এখানে গেলে আপনারা দেখতে পারবেন সেলারের নাম, আমি ডেলিভারি ডেট কতদিন সেটা সময় দেখাচ্ছে এখানে, টোটাল প্রাইস ৬.৭৫ আর অর্ডার নাম্বার দেখাইতেছে এটা। তো এখানে একটা জিনিস বিষয় লক্ষণীয় যে এখানে দেখেন সাধারণত ফাইবার অর্ডার করতে $7.28 লাগে, আমরা সবাই জানি। এখানে আমার কস্ট আসছে $6.75। তো এখন আপনি যদি প্রশ্ন করেন আমাকে যে ভাই এটা কিভাবে করলেন, তো আসলে আমি এই ট্রিক্সটা কিভাবে করছি এটা আপনাদের গত পর্বে আমি দেখাইছিলাম, একটা ক্লাসে দেখাইছিলাম। সে ক্লাস যদি আপনি মিস করে থাকেন তাহলে দেখে নিতে পারেন, তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে আমি এটা করছি। তো এখন এটা হচ্ছে একটা অর্ডার পেজ। তো এখান থেকে চাইলে আপনি সেলার সাথে আপনার প্রজেক্ট নিয়ে এখানে কনভারসেশন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডিটেইলস, ডিটেইলসে গেলে আপনি অর্ডারের ডিটেইলসগুলো দেখতে পারবেন। তো ডিটেইলসে গেলে দেখতে পাবেন যে এর প্রাইজিংটা সাবটোটাল হচ্ছে $5, ডিসকাউন্ট হচ্ছে 50 সেন্ট, সার্ভিস ফি 2.25, টোটাল 6.75। তো এখানে আমাকে ডিসকাউন্ট দিচ্ছে 50 সেন্ট। তো এই ডিসকাউন্টটা কীভাবে আমি করছি এটা আপনাদের গত পর্বে আমি দেখাইছিলাম। তো আপনারা যদি মিস করে থাকেন তাহলে এই ক্লাসটা দেখবেন। এটা হচ্ছে রিকোয়ারমেন্টস বক্স। তো এখানে রিকোয়ারমেন্ট আপনি যেটা দিবেন অর্ডার করার পর যে রিকোয়ারমেন্ট বক্সটা আসে, এর আগের পর্বে আমি দেখাইছিলাম প্র্যাকটিক্যালি যখন অর্ডারটা করছি, তারপর হচ্ছে রিকোয়ারমেন্ট বক্স আসছে, আমাকে রিকোয়ারমেন্ট সাবমিট করতে বলছিল। তো ওখানে যে রিকোয়ারমেন্টগুলো আমি সাবমিট করছি সেগুলো এখানে থাকবে, সেলার এখানে গেলে দেখতে পারবে। তো এই অর্ডারটা এখনও কমপ্লিট হয় নাই, ইন প্রোগ্রেসে আছে দেখাচ্ছে। তো অর্ডারটা যখন ডেলিভারি করবে তখন ডেলিভারি যেটা করবে সেখানে ডেলিভারি বক্সে এখানে শো করবে। তো অর্ডারটা এখনও ইন প্রোগ্রেস অবস্থায় আছে। তো এর নিচে গেলে দেখতে পাচ্ছেন সাপোর্ট, সাপোর্টে দুটো অপশন আছে এখানে। তো এখান থেকে আপনি এই অপশানে গেলে আপনি সাপোর্টে কথা বলতে পারবেন। কন্ট্যাক্ট সাপোর্টে গেলে আপনি এখানে আপনার বিষয়গুলো উল্লেখ করা আছে, আপনার যে বিষয়ে কথা বলতে চান সে বিষয়ে সিলেক্ট করে আপনারা কথা বলতে পারবেন। তো কন্ট্যাক্ট সাপোর্ট নিয়ে আমি একটা আলাদা ক্লাস তৈরি করব, সেখানে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। এরপর যদি আপনি নিচের অপশনে যান রিসলিউশন সেন্টার, এখানে গেলে আপনি অর্ডারটা আপডেট করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। গেট আপডেটে ক্লিক করার পর এখানে আপনার বিষয়টা লিখে রিকোয়েস্ট সেন্ড করলে সেলারের কাছে রিকোয়েস্ট যাবে, তো উনি ওই অনুযায়ী আপডেট করবে। তো নিচের অপশনে দেখতে পাচ্ছেন যে আস্ক টু দ্য সেলার টু ক্যান্সেল দিস অর্ডার, এখানে গেলে আপনি সেলারের কাছে অর্ডারটা ক্যান্সেল করার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। তো অনেক সময় বাধ্য হয়ে অর্ডার ক্যান্সেল করা লাগে। তো বর্তমান স্ক্যামার অনেক বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কাস্টমার একটা পাইলেন, তিনি অর্ডার নিল, পরে পরবর্তীতে পেমেন্ট দিতে চায় না, সেক্ষেত্রে আপনার অর্ডারটা ক্যান্সেল করা ছাড়া কোনো ওয়ে থাকে না। তো দেখা যায় যে আপনি অর্ডার ক্যান্সেল রিকোয়েস্ট করলেন, সেক্ষেত্রেও সেলার আপনার রেসপন্স করতেছে না, সেক্ষেত্রে আপনাকে সাপোর্টে গিয়ে অর্ডারটা ক্যান্সেল করতে হবে। তো সাপোর্টে গিয়ে কীভাবে অর্ডার ক্যান্সেল করতে হয় সেটা নিয়ে আমি আর একটা ক্লাস করব, সেটাতে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে।